পরিশুদ্ধ করছে, পরিশুদ্ধ করার জন্য তারা রাস্তা দেখছে, পরিশুদ্ধ করার জন্য তারা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে হাজিরা দিয়েছে। যারা অন্তরটা পরিশুদ্ধ করার জন্য আল্লাহওয়ালার দরবারে খুঁজে খুঁজে বেড়ায় তারা দরবারে চলে গেছে, অন্তরটা পরিশুদ্ধ করার জন্য তারা রসুলপুর দরবারে চলে গেছে, অন্তরটা পরিশুদ্ধ করার জন্য চরমনাই দৌড়াইছে, অন্তরটা পরিশুদ্ধ করার জন্য তারা তাবলীগের মধ্যেও দৌড়াইছে। কিন্তু তারা অন্তরটা পরিশুদ্ধ করার জন্য কখনো খাজার দরবারে যায় নাই, কখনো তারা আট্রসি যায় নাই, কখনো তারা ল্যাংটা বাবার দরবারে যায় নাই। ঠিক কিনা বলেন? পরিশুদ্ধ করার জন্য তারা হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে গেছে, পরিশুদ্ধ করার জন্য তারা হযরত উলামায়ে কেরামের মত অনুযায়ী তারা চলাফেরা করছে। যখন কোনো কাজের সমস্যা হয়ে গেছে ফোন করছে, হুজুর আমি কাজের সমস্যা পড়ে গেছি, আমি সামনে কেমনে চলবো, আমার জন্য পরামর্শ দেন। বলে আপনি তো আমার থেকে বড় লোক মানুষ। বলে না না না, আপনার ভিতরে আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআনের জ্ঞান আছে। আল্লাহু আকবার বলেন। আপনার ভিতরে আমার নবীর হাদিসের জ্ঞান আছে। আল্লাহ তাআলা আপনাকে বড় মুফতি সাহেব বানার তৌফিক দান করছেন। আপনি সমাজের মধ্যে বড় আলেম মানুষ, এই জন্য আমি আপনার কথা ভালো লাগে, আপনার কথা ওনাদের চলাফেরা করি। আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। এই অন্তরটা পরিশুদ্ধ করার জন্য তারা সঠিক পথে হাঁটছে, তারা বিফলে যায় নাই। এমন পথে তারা হাঁটে নাই যে পথে হাঁটলে শয়তান খুশি হয়, বরং অন্তরটা পরিশুদ্ধ করার জন্য শয়তানের পথ বাদ দিয়ে আল্লাহ তাআলার পথে হাঁটছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খুশি হয়েছে, আর শয়তানটা মন খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এই বান্দা বান্দি, তোদের অন্তরটা পরিশুদ্ধ, যাদের অন্তরটা পরিশুদ্ধ হয়ে গেছে তারাই কেবলমাত্র শুধুমাত্র তোমরা হলো সফলতায় পৌঁছায় গেছো। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এরকম হাজারো কথা বলা যাবে, হাজারো কথা বলা যাবে, সংক্ষেপ করতেছি।